মনে মনে আবার বেজার হয়ে গেল। হুজুর একটু আগে বলল 4টা জায়গায় মারার দরকার নাই, আবার বলতেছে 4টা দোষ করলে না মারলে হবে না। একই তো আমাদের সংসারের যে বেহাল দশা, আবার কালকের থেকে যদি লাঠিচার্জ শুরু হয়ে যায় সংসারে আর টেকাই যাবে না। আওয়াজ দিয়ে কথা বলুন ঠিক কি না? আম্মা জানদেরকে বলছি গল্প গুজব একেবারেই টোটালি বন্ধ করে দেন। আপনাদের জন্য খাস করে আমি আজকে ওয়াজটা করে দিয়ে যাচ্ছি, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। তবে মা বোনদের অবস্থা দেখে এখন মনে হচ্ছে যে কিয়ামতের আলামত চলে এসেছে। আওয়াজ দিয়ে কথা বলুন ঠিক কি না? লক্ষ্য করার বিষয়, আগেকার দিনে মা বোনদের লেখাপড়া ছিল না, কিন্তু মাথায় ছিল ঘোমটা। আওয়াজ দিয়ে কথা বলেন ঠিক কিনা? আর এখন মা বোনেরা হলো শিক্ষিত, কিন্তু লেখাপড়া শিখলো, শিক্ষা দীক্ষায় পাণ্ডিত্য অর্জন করলো, লাভ হলো কি? আগেকার দিনে মা বোনদের লেখাপড়া ছিল না, কিন্তু মাথায় ছিল ঘোমটা। আর এখন লেখাপড়া আছে, এখন দেখা যাচ্ছে আদা ন্যাংটা। আওয়াজ দিয়ে কথা বলেন ঠিক কিনা? কিয়ামতের আলামত এসে গেছে, তাই তো নারী ঘর ছেড়ে রাস্তায় নেমেছে। হাট বাজারে কথা বলে মাছওয়ালার সাথে, বলেন না ঠিক কিনা? কিয়ামতের আলামত এসে গেছে, তাই তো নারী ঘর ছেড়ে রাস্তায় নেমেছে। হাট বাজারে মার্কেটে যান, দেখবেন শুধু নারী, কেউ বা আবার সেজে গুজে করছে দোকানদারি। ঠিক না বেটি? ওরে সবখানেতে আছে নারী, ওরে সবখানেতে আছে নারী। কেউ বা চালায় হুন্ডা গাড়ি, কেউ বা আবার এনজিওতে চাকরি নিয়েছে। কিয়ামতের আলামত এসে গেছে, তাই তো নারী ঘর ছেড়ে রাস্তায় নেমেছে। কথা বলুন ঠিক কিনা? আম্মা জানদের এই 12টা আমার ভাইরা, কোরআনে কারীমের মাহফিলের আন্দোলন রক্ষা করা প্রত্যেকটা মুমিন মুসলমানের দায়িত্ব। কারণ এই কোরআন জাতীয় ভাগ্য রচনা করার জন্য আল্লাহ তাআলা দেন নাই, বরং জাতিগোষ্ঠীর ভাগ্যকে সুপ্রসন্ন বানানোর জন্যই আল্লাহ তাআলা কোরআন দিয়েছে। কোরআন পেয়ে আমরা খুশি না বাজার? কারা কারা খুশি? দুই হাত তুলে দেখান তো। লিল্লাহি তাকবীর। তাকবীরটা একটু জোরে সোরে আওয়াজ দিয়ে দেন তো। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। বলেন না কোরআনের আলো, আল হাদিসের আলো। কোরআন হাদিস যেখানে, বলেন না কোরআন হাদিস যেখানে, গান বাজনা যেখানে, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, লিল্লাহি তাকবীর। ওই যে ভাই দাঁড়িয়ে তারা আছেন, আপনারা কি দয়া করে একটু বসতে পারেন না ভাই? বসে পড়েন, এক্ষুনি ওয়াজ শুরু হয়ে যাবে। আপনারা সবাই আসুন, সবাই আসুন, বসে পড়ুন। সুন্দর পরিবেশ হয়েছে, এই বাতাসটা ঘুরে দিতে হবে। ভাই টেবিলটা একটু ঘুরে দেবেন তো, এই বাতাসটা এখানে আসতে হবে। আপনারা খান, একটু ঘোরায় দেন, একটু ঘোরায় দেন। মাশাআল্লাহ, এই তো সুন্দর সাউন্ড আবার চলে আসছে। বলেন আলহামদুলিল্লাহ। আরেকবার বলেন না আলহামদুলিল্লাহ। সকলে মিলে জোরে সোরে একটা তাকবীর দেব। এই তাকবীরের পরেই ইনশাআল্লাহ আমরা ধারাবাহিকভাবে যে কোরআনে কারীম থেকে আলোচনা শুনতেছিলাম, ওই বিষয়ের উপরে আলোচনা শুনবো বলি ইনশাআল্লাহ। আর জোরে বলেন ইনশাআল্লাহ। আর যারা ওই যে রাস্তায় দাঁড়িয়ে আছেন, বৃষ্টি আসার সঙ্গে সঙ্গে তো আপনারা ভিতরে ঢুকেছিলেন, এখন আবার রাস্তায় দাঁড়িয়ে আছেন, আপনারা চাচ্ছেন যে আরেকবার বৃষ্টি আসুক।
নাকি বলেন? আপনারা কি বলেন? ওনারা চাচ্ছে যে আরেকবার বৃষ্টি আসুক, তাহলে আবার প্যান্ডেলের ভিতরে ঢুকবো। দয়া করে যারা রাস্তায় দাঁড়িয়ে আছেন, কোরআনে কারিমের মাহফিলের আদব রক্ষার্থে সবাই চলে আসেন। সবাই একটা বার আপনাদেরকে এতবার বলা হচ্ছে, আপনাদের যদি মনুষ্যত্ববোধ থাকতো তাহলে আর রাস্তায় দাঁড়িয়ে থাকতেন না। দয়া করে আপনারা রাস্তা থেকে চলে মাহফিলের দিকে এসে বসে পড়ুন। আল্লাহ আপনাদেরকে কবুল আর মঞ্জুর করুক। সকলে বলুন আমিন। আর একবার বলেন না আমিন। যুবক ভাইরা যারা দাঁড়িয়ে আছেন ডানে বামে সামনে পিছনে, সবাই একটু সামনের দিকে যান না ভাই। ও ভাই, এদিকে যারা দাঁড়িয়ে আছেন সামনের দিকে চলে যান, সামনের দিকে চলে যান। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক। সকলে বলুন আমিন। আজকের এই মাইক অপারেটর ভাই অনেক কষ্ট করতেছে। আহারে, অনেক বৃষ্টির মধ্যে সব মাইকের লাইন বন্ধ করে দিয়ে মাইকগুলোকে সুন্দর করে ঢেকে রেখেছে, যে কারণে আবার পুনরায় মাহফিলটি বাস্তবায়ন হওয়া সম্ভব হচ্ছে। এলাকার যুবকরা কষ্ট করতেছে, আর আপনারা রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে যদি তামাশা দেখেন তাহলে আপনাদের চাইতে কপাল পোড়া পৃথিবীতে কেউ নাই। আওয়াজ দিয়ে কথা বলুন, ঠিক কিনা? কোরআনের মাহফিলে বসলে ভাগ্য নষ্ট হয়? কথা বলেন। বরং কোরআনে কারিমের মাহফিলে বসলে আল্লাহ তাআলা আমাদেরকে সম্মানিত বানায় দেবে। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। আর একবার বলেন না সুবহানাল্লাহ। ওই যে ওইদিকে ভাই ওয়ালের দিকে কেন ঘেসে বসলেন? এই তো সামনে কি সুন্দর জায়গা আছে, একটু সামনের দিকে এগিয়ে এগিয়ে বসেন। যার সামনে যতটুকু জায়গা আছে একটুও ফাঁকা রাখবো না। সবাই মিলে একযোগে আমরা বসে পড়বো ইনশাআল্লাহ। আর একবার বলেন না ইনশাআল্লাহ। ভাঙ্গা মাহফিল আবার চাঙ্গা করবো তাকবীর দিয়ে। রাজি আছি সবাই? একটু সবাই রাঙ্গামাটির ভাইয়েরা একটু গলাটা পরিষ্কার করে নেন তো। আর একবার করেন। আমি তাকবীর দেবো আসছে, আপনারা দিবেন জোরে। এই তাকবীর শুনে ডানে বামে সামনে পিছনে যারা যে অবস্থায় আছে তারা যেন মাহফিলে আসার বসার সুযোগ পায়, এই জন্য দুই হাত, আল্লাহর দেওয়া হাত আল্লাহর জন্য টান টান করে তোলেন তো। সবাই তোলেন, সবাই তোলেন। এবং যখন তাকবীর দিব সবাই হাতগুলো এই দিকে আকাশের দিকে দিয়ে একটা ঝাঁকুনি দিয়ে তাকবীর দেবেন। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আজকের মাহফিল আপনারা বলবেন সফল হোক, সফল হোক। আজকের মাহফিল, আজকের মাহফিল রাঙ্গামাটির যুবকদের মাহফিল। লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, সুদী ব্যাংকের আলো। সুদী ব্যাংকের আলো ঘরে ঘরে জ্বালো। হ্যাঁ, সুদী ব্যাংকের আলো যদি ঘরে ঘরে জ্বলে, ও ঘর কি ঠিক থাকবে? আওয়াজ দিয়ে কথা বলেন তো, ঠিক থাকবে? ছোট্ট একটা বাচ্চা রাস্তা দিয়ে কাটতে কাটতে তার নানার বাড়িতে যাচ্ছে। আমার এই মোহতারাম সভাপতির মতো বয়োজ্যেষ্ঠ একজন লোক বাচ্চাটাকে দেখে বলতেছে, একটা ছোট বাচ্চা যদি রাস্তা দিয়ে কাটতে কাটতে যায় তাহলে মুরব্বী লোকের দেখলে মায়া লাগে না খারাপ লাগে? কথা বলেন না কেন? মায়া লাগছে। বাচ্চাটাকে ধরে বলছে, বাবা তুমি কাঁদো কেন? বলছে, চাচা সে আর বললেন না দুঃখের কথা, আজও গেল না মনের ব্যথা। 6 মাস আগে হৃদরোগে স্ট্রোক করে আমার বাবা ইন্তেকাল করেছে, আর 6 মাস পরে আমার মা ডেলিভারি রোগে আক্রান্ত হয়ে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে। এই দুঃসংবাদটা আমি আমার নানার বাড়িতে দেওয়ার জন্য যাচ্ছি। চাচা এখন আপনি বলেন আমি হাসবো না কাঁদবো? আপনারা আওয়াজ দিয়ে বলেন তো, বাচ্চাটা হাসবে না কাঁদবে? বলেন না। কাঁদাটাই স্বাভাবিক। এখন চাচা মিয়া বুঝলো না, শুনলো না, বলতেছে, বাবারে
কি আর বলবো তোমাকে, এই অসুখটা এত মারাত্মক খারাপ অসুখ, এই অসুখে গত বছর আমার আব্বাও মারা গেছে। নাউজুবিল্লাহ বলবেন না, জোরে কোন নাউজুবিল্লাহ। আসলে কি মুরব্বী বুঝতে পারছে যে অসুখটা কোনোদিন কোনো সময়ের জন্য পুরুষ মানুষের হওয়ার কোনো সম্ভাবনা, ডেলিভারি রোগ কোনোদিন কোনো পুরুষের হয়? কথা বলেন হয়? মুরব্বী ঝোঁকে তালে বাচ্চাকে সান্ত্বনা দেওয়ার জন্যই বলেছিল যে বাবা এই রোগটা বড় মারাত্মক রোগ, এই রোগে গত বছর আমার আব্বা মারা গেছে। জোরে কোন নাউজুবিল্লাহ। আসলে মুরব্বী বুঝতে পারে নাই, ঝোঁকে তালে জবাব দিয়েছে, আর ঝোঁকে তালে জবাব দিলে আমলনামায় কোনো গুনাহ লেখা হয়? ইচ্ছা করে বললে গুনাহ লেখা হয় কি হয় না? আচ্ছা, আপনারা এখানে যারা আসছেন বসেছেন, একজন মানুষ কি বলতে পারবেন যে আমার জীবনে কোনো গুনাহ নাই? বলতে পারবেন কেউ? একটু হা না বলেন, কেউ বলতে পারবেন? আর একটু জোরে বলেন, বলতে পারবেন না? তার মানে বোঝা গেল যে আমাদের জীবনে কে মৌলানা, কে হাজি, কে গাজী, কে কি, সবার জীবনে গুনাহ আওয়াজ দিয়ে বলুন আছে না নাই? এই গুনাহ মাফ করে নেওয়ার দরকার, জোরে বলুন আছে না নাই? আমি আপনাদের খেদমতে সূরা আল্লাহ তাআলার কোরআনে কারীম থেকে ছোট্ট একটা আয়াতের টুকরা আমি তেলাওয়াত করেছি। যেই আয়াতটার ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গুনাহ মাফের শর্তগুলো বর্ণনা করে দিয়েছেন। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। সূরার নাম হচ্ছে সূরা আহজাব। আয়াত তেলাওয়াত করেছি 35 নম্বর আয়াত, যেখানে আল্লাহ তাআলা স্পষ্ট করে দিয়েছেন, ও দুনিয়ার মানুষেরা, যদি তোমরা তোমাদের জীবন থেকে গুনাহ মাফ করে নিতে চাও আর আমি আল্লাহর কাছ থেকে যদি মহা পুরস্কার নিতে চাও, তাহলে তোমাদেরকে 10টা শর্ত পূরণ করা লাগবে। আওয়াজ দিয়ে বলুন তো কয়টা শর্ত? হয় নাই? আওয়াজ জোরে বলেন, কয়টা শর্ত? আরো জোরে বলেন, কয়টা শর্ত? আমার বন্ধু, আমার ভাইয়েরা, আবার কোরআন থেকে আলোচনা শুরু হয়ে যাচ্ছে। খুব মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিন তার আদরের বান্দাগুলোকে জানাই দিলেন, ও দুনিয়ার মানুষেরা, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি জাহান্নামে দেওয়ার জন্য নয়, বরং তোমাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে যাওয়ার জন্য যতগুলো পথ, যতগুলো পথ রয়েছে, সবগুলো আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য খুলে খুলে স্পষ্ট করে বর্ণনা করে দিয়েছি। বলেন না আল্লাহু আকবার? আরেকবার বলেন না আল্লাহু আকবার? আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, কোন দিকে নজর দিলে বুঝবেন না। মা বোনদের ব্যাপারে স্পেশাল করে কিছু কথা বলার দরকার, কারণ মা বোনেরা যখন ওয়াজ শেষ হয়ে যায়, মহিলা প্যান্ডেল থেকে স্লিপ লিখে দেয়, হুসাইন আহমেদ মাদানী ভাই, আপনি মুসাফির মানুষ, বাংলাদেশ থেকে এসেছেন, আপনার কাছে আমাদের কোনো দাবি নাই, কিন্তু একটা জিনিসের দাবি, সেটা হলো আপনি যাওয়ার সময় একটা তাবিজ লিখে দিয়ে যাবেন অথবা পানি পড়ে দিয়ে যাবেন। জিজ্ঞাসা যদি করি মা কেন, আস্তে করে মহিলা প্যান্ডেল থেকে জবাব দিয়ে দেয়, ও মাদানী ভাই, আমার সংসারে কোনো কিছুর অভাব নাই, শুধু একটা জিনিসের অভাব, সেটা হলো আমার স্বামীর চোখ ভালো না। ও যখন বাড়িতে থাকে সারাক্ষণ শুধু আমার সাথে কাউ 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 শব্দ করে, রাস্তাঘাট মার্কেটে যখন যায় তখন তার কোনো অসুবিধা নাই, যাওয়ার সময় জন্য একটা তাবিজ লিখে দেওয়া যাবেন অথবা পানি পড়ে দিয়ে যাবেন, এই পানিটা শরবত বানায় দেওয়া, তাবিজটা বালিশের নিচে রেখে দেব, যাতে করে সারাক্ষণ শুধু আমার পিছনে গুর 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 করে। আমি বলছি ভারতবর্ষের মায়েরা, মনেরা,
তাবিজ দরকার হবে না। ১,৫০০ বছর পূর্বে নবীজি বলেন মিনান নিসা আস-সালতা ওয়াল মারহা ওয়াল মুআজ্জিলা ওয়াল মুসাউবিফা রাওয়াহুল বুখারী। আল্লাহর নবী বুখারী শরীফের ভিতরে বলেন, ওগো মা, ওগো বোন, তোমাদের স্বামী কন্ট্রোল করার জন্য, ঘরে রহমত ফেরানোর জন্য কোনো তাবিজের প্রয়োজন হবে না। নবীজি বলেন 4টা আমল যে সকল মা বোনেরা ঘরের ভিতরে চালু করে দিবা, ওদের ঘরটাই আল্লাহ পাক রহমতের টুকরা বানায় দিবে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, মা বোনদেরকে আমরা প্রায় সময় দেখি এবং সামান্য একটু যদি আমাদের সংসার জীবনে কথাবার্তার আর কম বেশি হয়ে যায়, তাহলে বড় বড় লাঠি দিয়া মা বোনদেরকে পিটানো শুরু করে দেয়। আমার বাংলাদেশের যুবকেরা পিটায়, আপনাদের ভারতের জমিনে এই রাঙ্গামাটির যুবকেরা পিটায় কিনা জানতে চায়। পিটায় কি পিটায় না? কথা বললেন না। পিটায় কি পিটায় না? মানে মারধর করে কি করে না? হ্যাঁ, কম বেশি, তাই না? মারহাবা কম। তার মানে আপনারা মারার মধ্যে আছেন না নাই? এইবার মহিলা মা বোনেরা মহিলা প্যান্ডেল থেকে আমার জন্য দোয়া করতেছে আর বলতেছে, হুজুর মেইন জায়গায় হাত দিয়ে দিছেন। কারণ আমাদেরকে চুন থেকে পান খসলে, যেমন চুন থেকে পান খসলে সামান্য একটু বিতর্কিত হলেই আমাদেরকে এমন মোটা লাঠি দিয়ে মারপিট শুরু করে দেয়। আমরা বড় অসহায় হয়ে যাই, তাদের কাছে নিঃস্ব হয়ে যাই। এক পর্যায়ে মহিলা মা বোনেরা জানতে চায়, ও আমার যুবক ভাইরা, আজকে আমি রাঙ্গামাটির বাসীদেরকে বলে যাচ্ছি, মনোযোগ দিয়ে শুনবেন। মা বোনদের ঘরে রহমত ফেরানোর জন্য 4টা আমল করা লাগবে। আর 2 নম্বর পয়েন্টটা আপনাদেরকে বলে দেই, মা বোনদের 4টা জায়গায় মারা যাবে না। আবার মহিলারা, ওই মহিলা প্যান্ডেল থেকে খুব খুশি হয়ে গেল, ডাক দিয়া তারা হয়তো বলতেছে, হুজুর আমাদের জন্য মারা নিষেধ করে দিলেন। আমাদের তো মনে হয় আপনাকে আরো আগের থেকে বাংলাদেশ থেকে ভারতে আনা লাগতো, কারণ আমাদের জন্য মারা নিষেধ করে দিলেন। আওয়াজ দিয়ে বলুন তো মহিলারা খুশি না বেজার? কথা বলেন, খুশি না বেজার? আপনাকে যদি বলি যে আপনাকে মারা যাবে না, আপনি খুশি হবেন না বেজার হবেন? জোরে বলেন না, খুশি হবেন না বেজার হবেন? আমার মা বোনেরা, খুব খুশি হওয়ার দরকার নাই। 4টা জায়গায় যেমন আপনাদের মারা হারাম, ঠিক তেমনি আপনাদেরকে 4টা দোষ না করলে, না মারলে হবে না। এবার ফিরে আসেন মহিলারা, মনে মনে আবার বেজার হয়ে গেল, হুজুর একটু আগে বললো 4টা জায়গায় মারার দরকার নাই, আবার বলতেছে 4টা দোষ করলে, না মারলে হবে না। একে তো আমাদের সংসারের যে বেহাল দশা, আবার কালকের থেকে যদি লাঠিচার্জ শুরু হয়ে যায়, সংসারে আর টেকাই যাবে না। আওয়াজ দিয়ে কথা বলুন, ঠিক কি না? আম্মা জানদেরকে বলছি, গল্প গুজব একেবারেই টোটালি বন্ধ করে দেন। আপনাদের জন্য খাস করে আমি আজকে ওয়াজটা করে দিয়ে যাচ্ছি, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। তবে মা বোনদের অবস্থা দেখে এখন মনে হচ্ছে যে কিয়ামতের আলামত চলে এসেছে। আওয়াজ দিয়ে কথা বলুন, ঠিক কি না? লক্ষ্য করার বিষয়, আগেকার দিনে মা বোনদের লেখাপড়া ছিল না, কিন্তু মাথায় ছিল ঘোমটা। আওয়াজ দিয়ে কথা বলেন, ঠিক কি না? আর এখন মা বোনেরা হলো শিক্ষিত, কিন্তু লেখাপড়া শিখলো, শিক্ষা দীক্ষায় পাণ্ডিত্য অর্জন করলো, লাভ হলো কি? আগেকার দিনে মা বোনদের লেখাপড়া ছিল না, কিন্তু মাথায় ছিল ঘোমটা। আর এখন লেখাপড়া আছে, এখন দেখা যাচ্ছে আদা ন্যাংটা। আওয়াজ দিয়ে কথা বলেন, ঠিক কিনা? কিয়ামতের আলামত এসে গেছে,
তাই তো নারী ঘর ছেড়ে রাস্তায় নেমেছে। হাট বাজারে কথা বলে মাছওয়ালার সাথে, বলেন না ঠিক কিনা? কিয়ামতের আলামত এসে গেছে, তাই তো নারী ঘর ছেড়ে রাস্তায় নেমেছে। হাট বাজারে মার্কেটে যান, দেখবেন শুধু নারী, কেউ বা আবার সেজে গুজে করছে দোকানদারি। ঠিক না বেটি? ওরে সবখানেতে আছে নারী, ওরে সবখানেতে আছে নারী, কেউ বা চালায় হুন্ডা গাড়ি, কেউ বা আবার এনজিওতে চাকরি নিয়েছে। কিয়ামতের আলামত এসে গেছে, তাই তো নারী ঘর ছেড়ে রাস্তায় নেমেছে। কথা বলুন ঠিক কিনা? আম্মা জানদের এই 12টা পয়েন্ট আপনাদেরকে মনে দিব। এবার ফিরে আসেন, যাদের জীবনে গুনাহ আছে, এই গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। শর্ত দিয়েছেন 10টা, আওয়াজ দিয়ে বলুন কয়টা? জোরে বলতে হবে কয়টা? 10টা শর্ত। আপনারা শুনবেন না চলে যাবেন? কারা কারা শুনবেন 2 হাত তুলেন দেখি। কারা কারা শুনবেন 2 হাত তুলেন। লিল্লাহি তাকবীর। হাত নামান, আল্লাহ কবুল করুক। জোরে বলেন আমিন। আমার বন্ধুগণ, আমার মায়েরা, সময় কম, লক্ষ্য করুন 10টা শর্ত মানলে আল্লাহ রাব্বুল আলামিন জীবনের গুনাহ মাফ করে দিবেন। নাম্বার 1 শর্ত হলো কোরআনে কারীম বাসায় গিয়ে খুলে ধরবেন, সূরা আহজাব 35 নম্বর আয়াত বের করবেন, আর একটা একটা করে অনুবাদ মিলাবেন। দেখবেন অনুবাদগুলো মিলে যাবে, আপনাদের ভালো লাগবে। আপনাদের ঈমান যদি থাকে একগুণ, সঙ্গে সঙ্গে এই কোরআন তেলাওয়াত শোনার কারণে, কোরআন বোঝার কারণে আল্লাহ তাআলা ঈমানকে বাড়িয়ে দিবে। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আরো ধরে বলেন না আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন কোন মুমিন বান্দাদের সামনে কোরআনে কারীম থেকে আমার নিদর্শনগুলো, আমার আয়াতে কারিমাগুলো তেলাওয়াত করে করে শোনানো হয়, তখন যদি তারা খুব মনোযোগের সাথে শোনে, আল্লাহ বলেন, যাদাতুহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। বলেন না আল্লাহু আকবার। জোরে জোরে বলেন না আল্লাহু আকবার। আমাদের বাংলাদেশে কোরআন তেলাওয়াত শেষ হওয়ার সাথে আল্লাহু আকবার বলে এই ময়দানকে মুখরিত করে। চিৎকার মেরে বলুন না আল্লাহু আকবার। আল্লাহু আকবার বললে আল্লাহ খুশি হয়ে যায়, আমাদের হাড়ের রোগ ভালো করে দেয়, শয়তান থেকে আমাদেরকে দূরীভূত করা দেয়। চিৎকার মেরে বলুন না আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আমার মায়েরা, গুনাহ মাফের জন্য 10টা শর্তের কথা মনে নেই। 1 নম্বর শর্তের কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে জানাই দিলেন, ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গুনাহ মাফের জন্য 1 নম্বর শর্ত হলো নিশ্চয়ই মুসলমান পুরুষ হতে হবে, মুসলমান নারী হতে হবে। এই পৃথিবীতে অসংখ্য অগণিত মানুষ থাকবে, তাদের জীবনের গুনাহ মাফ হবে না,
কেবলমাত্র শুধুমাত্র যারা মুসলমান পুরুষ হবে, মুসলমান নারী হবে, অর্থাৎ আল্লাহ মুহাম্মাদের আইনের কাছে আত্মসমর্পণ করবে, একটু মুসলমান হবে, ওই সমস্ত মানুষদের জন্য আল্লাহ তাআলা গুনাহ মাফের একটা অপশন খুলে রেখে দিয়েছে। যারা বলুন সুবহানাল্লাহ। মুসলমানদের গুনাহ মাফ করে দেয়, আওয়াজ দিয়ে বলুন কে? আমার বন্ধুগণ, আমার ভাইরা, পাহাড় পরিমাণ আপনি গুনাহ করেছেন, মনে মনে ভাবতেছেন আমার জীবনের গুনাহ মাফ হবে না। আমি আপনাদেরকে ছোট্ট একটা ঘটনা শোনায় দেই। আল্লাহর নবীর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের বেলা ঘরের মধ্যে শুয়ে আছেন। হঠাৎ করে দরজা খুলে দেখলেন দরজার সামনে একজন রমণী দাঁড়ানো। কি সুন্দর রমণী দাঁড়ানো! আবু হুরায়রা দরজা খুলে দেখার সঙ্গে সঙ্গে মহিলাকে ডাক দিয়া বললেন, মহিলা, এত রাত্রিতে একাকী তুমি আমার দরজার সামনে দাঁড়ানো কেন? মহিলা ডাক দিয়া বলছেন, ইয়া আবু হুরায়রা, আপনার দরজার সামনে আমি এসেছি, আমি বিরাট বড় একটা জীবনে গুনাহ করে ফেলেছি। আবু হুরায়রা জিজ্ঞাসা করলেন, কি গুনাহ? ডাক দিয়া বলল, মহিলা, আমি আমার জীবনে ভুলবশত জিনা করে ফেলেছি, আর সেই জিনা করার কারণে গর্ভে সন্তান ধারণ করে রেখেছি। আবার সেই সন্তানটাকে প্রসব করার পরে যার সন্তান মনে করে জবা করে ফেলেছি। আবু হুরায়রা, তোমার দরবারে এসেছি, আমি জানতে চাই এত বড় অপরাধের গুনাহ কি আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করে দিবেন কিনা? লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। প্রধান আলোচকের আগমন, বলেন না শুভেচ্ছায় স্বাগতম। প্রধান আলোচকের আগমন, ওমর ফারুক সিদ্দিকী সাহেব, বলেন না জিন্দাবাদ। ওমর ফারুক সিদ্দিকী সাহেব, লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করুক, জোরে বলেন আমিন। আপনাদের কাঙ্ক্ষিত মেহমান এসেছে, আপনারা খুশি না বাজার? জোরে বলেন খুশি না বাজার? আর একবার তাকবীর দিয়ে তাকে বরণ করে নেন তো, দুই হাতটা টান টান করেন, লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। আপনার আল্লাহ কবুল করুক, জোরে বলেন আমিন। এই ভাঙ্গা মাহফিল চাঙ্গা হয়ে গেল, বলেন না মারহাবা? আর একটু জোরে বলেন মারহাবা। 5 মিনিট আগে, এই 10 মিনিট আগে এই মাহফিলটা কি ছিল? আল্লাহ তাআলার রহমতের সাকিনা এখন অবতীর্ণ করে ভরপুর করে দিলেন, জোরে বলেন মারহাবা। আর জোরে বলেন মারহাবা। আমার মন বলছে আজকের মাহফিলের দোয়া আল্লাহ তাআলা ফেরত দিবে না। একদিক থেকে রহমতের পানি পড়েছে, আর একদিক থেকে আমরা দুজন মুসাফিররত অবস্থায় বাংলাদেশ থেকে এসেছি, বলেন না আমাদের এই দোয়া আল্লাহ তাআলার দরবারে যেন আল্লাহ কবুল করে নেয়। চিল্লায় বলেন আমিন। আর জোরে চিল্লায় বলেন আমিন। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, বলতেছিলাম গুনাহ মাফের শর্ত কয়টা? জোরে বলেন, গুনাহ মাফের শর্ত কয়টা? 1 নাম্বার, মুমিন পুরুষ, 1 নাম্বার মুসলমান পুরুষ হতে হবে, মুসলমান নারী হতে হবে। রাজি আছি সবাই? সবাই রাজি আছি তো? বলেন না ইনশাআল্লাহ? বলেন না ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে মুসলমান হিসেবে কবুল করুক, সকলে বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, আপনাদেরকে নিয়ে আর অল্প সময় আমি কথা বলছি, খেয়াল করুন। আবু হুরায়রা বলছে, মহিলা, এত বড় জঘন্যতম অপরাধ পৃথিবীর কোন মানুষ করতে পারে নাকি? বলছে, না, তোমার জীবনের গুনাহ মাফ হবে না। এই ভাই, এই ক্যামেরাম্যান ভাই, আপনার ক্যামেরা ফিটিং করে দিয়ে আপনি বসে পড়ুন, কোন ধরনের ডিস্টার্ব করবেন না। কোরআনের মাহফিলের আদব সবার রক্ষা করার দরকার, জোরে বলেন আছে না নাই? আরো জোরে বলতে হবে, আছে না নাই? আবু হুরায়রা বলছে, মহিলা শোনো, এত জঘন্যতম অপরাধ কেউ করলে আল্লাহ গুনাহ মাফ করে? মহিলা এই কথা শোনার পরে দূরে দূরে চুলগুলো ছিটতেছে
আর বুকের মধ্যে চাপড়াচ্ছে আর বলতেছে, এত সুন্দর দেহ তুমি আল্লাহ দিলা, সামান্য একটা অপরাধ করেছি, এই অপরাধের গুনাহ যদি তুমি আমাকে ক্ষমা না করো তাহলে আমি কার কাছে গিয়ে দাঁড়াবো? আবু হুরায়রা সারা রাত ঘুমাতে পারলেন না। ফজরের নামাজের সময় বিশ্বনবীর কদম মুবারকে গেলেন, ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, রাতের বেলা এক মহিলা এসেছিল, আমার কাছে এই বলেছে, আমি তাকে জবাব দিয়েছি তার জীবনের গুনাহ মাফ হবে না। আল্লাহর নবী মুস্কি হেসে আবু হুরায়রার দিকে মুখ করে বললেন, আবু হুরায়রা, তুমি জবাব সঠিক দাও নাই, জোরে কোন সুবহানাল্লাহ। নবীজি ডাক দিয়ে বললেন, আবু হুরায়রা, এখনো যদি মহিলা তওবা করে আল্লাহর রাস্তায় ফিরে আসে, আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দিবে। সুবহানাল্লাহ বলতে পারলেন না? সুবহানাল্লাহ আগামীকাল সকাল 9টায় বলিয়েন, কোনো অসুবিধা নেই। আর একবার বলেন না সুবহানাল্লাহ। আমাদের গুনাহ মাফ করার মালিক কে? তাহলে একটা শর্ত বললাম, গুনাহ মাফের 1 নম্বর শর্ত কি? মুসলমান পুরুষ হতে হবে, মুসলমান নারী হতে হবে। আওয়াজ দিয়ে কথা বলেন, ঠিক কিনা? বাকি থাকলো 9টা। আগামী দিনে দেখা হবে, কথা হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই এক বিষয়ের উপরে আমল করবার তৌফিক দান করুক, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের জ্ঞাতার্থে এবং আপনাদের কাছে, আমি নতুন মানুষ, ভারতবর্ষে এসেছি, এজন্য আপনাদের পারিবারিক বিভিন্ন সমস্যার বিভিন্ন মাসলা মাসাইল জানার জন্য যদি আপনারা আমার সঙ্গে যোগাযোগ রাখতে চান, তাহলে আমি আমার বাংলাদেশি হোয়াটসঅ্যাপ নাম্বারটা আপনাদেরকে বলে দিচ্ছি। দয়া করে আপনাদের মোবাইল থাকলে আপনারা তুলে নিতে পারেন। বাংলাদেশি কোড বলছি, 0টা চাপ দিয়ে ধরে থাকলে প্লাস চিহ্নটা উঠবে, এই +88, এটি হচ্ছে বাংলাদেশি কোড, +88, এটি বাংলাদেশি কোড 0173796032। আমার এই নাম্বারটা আপনারা সেভ করলেই আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে অ্যাড হতে পারবেন। অথবা ইংলিশে আপনারা লিখবেন মাওলানা হুসাইন আহমদ মাদানী, এতটুকু লিখলেই আপনারা দেখবেন আমার ছবি ভেসে উঠবে। ওখানে আমার পেজে ফলো দিলে আপনি আমার সঙ্গে যোগাযোগ রাখতে পারবেন, আমার বিষয়ভিত্তিক নিয়মিত আলোচনাগুলো আপনি শুনতে পারবেন। এই আশাবাদ ব্যক্ত করে, সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে, বিশেষ করে আমার এই রাঙ্গামাটির যুবক ভাইদেরকে আমি দোয়া নিয়ে শেষ করতে যাচ্ছি, যে ভাইগুলো বৃষ্টির সময় অক্লান্ত পরিশ্রম করে আবারও ভাঙ্গা মাহফিলটাকে চাঙ্গা করে সাজিয়ে দিলেন। আল্লাহ তাআলা যেন এদের সবাইকে খালিদ বিন ওয়ালিদ সাইফুল্লাহর মতো ইসলামের বীর সৈনিক হিসেবে কবুল আর মঞ্জুর করে, সকলে বলুন আমিন। আর যারা বলে আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বিদায় সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।